2013 সালে স্থলভাগের প্রায় সমান 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলের একচ্ছত্র অধিকার নিশ্চিত করে বাংলাদেশ। কিন্তু বিশ্বের সমুদ্র বেষ্টিত দেশগুলো সাগরতলের নানা সম্পদ নিয়ে গবেষণা ও ব্যবহার বাড়ালেও বাংলাদেশ এখনো পিছিয়ে। অবস্থা উত্তরণে বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের সমুদ্র সম্পদের ব্যবস্থাপনা ও ব্যবহার নিশ্চিতে যৌথভাবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে পরিকল্পনা কমিশন ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। সম্মেলনে সমুদ্র ভিত্তিক বাংলাদেশের অবস্থান তুলে ধরেন নীতি নির্ধারকরা। leisure activities and tourism destinations. Sustainable manner that promotes prosperity, preserves biodiversity and safeguards our planet's natural resources for future generations. নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাংলাদেশের সুনীল অর্থনীতির উন্নয়ন সহযোগী হতে চায় এডিবি। আয়োজক অংশীদার হিসেবে সম্মেলনে এমন অভিমত জানায় সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং। The role the country plays in promoting sustainable ocean ecosystems globally and the international partners is key to advancing Bangladesh blue economy. সম্মেলনে প্রধান অতিথি হিসেবে স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন, সমুদ্রকে কাজে লাগাতে প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়। The potential of blue economy in Bangladesh will reach the goal of availing an alternative resource sector in addition to land resources for ensuring livelihood for our future generations and contribute to our economic growth and development. দীর্ঘ এক যুগ ধরে একইভাবে আলোচনা, উদ্যোগ আর বিনিয়োগ আকৃষ্টের রথযাত্রায় গতি বাড়ানোর নানা সমীকরণে সমুদ্র অঞ্চল আটকে আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেরি নয়, দৃশ্যমান অগ্রগতির লক্ষ্যে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেওয়ার তাগিদ দিলেন তারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।